অনেক ছোটবেলায় আমি এরকম বড় ভাতের পাতিলে আমি খিচুড়ি রান্না খেয়েছিলাম। সেটা কবে অবশ্য আমার মনে নেই। বাট আমার অনেকদিন না ধরে ইচ্ছে করছিল এরকম ভাতের পাতিলে খিচুড়ি রান্না করে খাবো। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই খিচুড়ি খাবো। তো আমার এই ছোট ঘটিতে এত সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। একটু রোদ ওঠে, একটু রোদ উঠে, একটু ছায়া পড়ে। তো এদিকে আমার মা বলছিল যে আজকে আমরা সবাই মিলে খিচুড়ি খাবো আর শর্টকাট সব কিছু করবো। সকাল সকাল ঘুম থেকে উঠে শীতের দিনে এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখন শীতের সিজন, বিভিন্ন রকমের সবজির সমাহার, খুবই ভালো লাগে শীতের সিজনটা এই জন্য যে অনেক রকমের সবজি পাওয়া যায়। তো এই সব সব রকমের সবজি দিয়েই কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে সব কিছু রেডি করে দিচ্ছে, আমি কিন্তু এদিকেও টুকটাক সাহায্য করেছিলাম আমার মাকে কাজে। তো এখানে দু ধরনের চাল নিয়েছে। এখন এখানে আমরা যে ভাত খাই সিদ্ধ চাল আর পোলার চাল মিশিয়ে নিয়েছে, সাথে দুই রকমের ডাল নিয়েছে, মসুরি ডাল আর এখানে নিয়েছে খিচুড়ির যে ডালটা, মুগ ডাল, সেটা নিয়েছে। তো সব কিছু আমি ধুয়ে ধায়ে সব কিছু পরিষ্কার করে দিয়েছি। আমার মাকে আমি অনেক হেল্প করেছি। শর্টকাট পদ্ধতিতে এই খিচুড়িটি আজকে রান্না করবে। আমার কাছে খুবই ভালো লাগে শীতের দিনে বলতে, আমার কাছে যে কোনো সময় খিচুড়িটা অনেক পছন্দ। তো আজকে যেহেতু আমি কি বলবো, আজকে এত ভালো লাগছিল যে সকাল সকাল যেহেতু একটু শীত শীত ভাব, তো ভাবলাম যে আমরা খিচুড়ি খাই, খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে। আর আমি আমার মাকে বললাম যে এরকম ভাতের পাতিলে আজকে খিচুড়ি রান্না করতে। আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ সেই ছোটবেলা খেয়েছিলাম এরকম ছোট হাঁড়িতে খিচুড়ি। আর আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটি সবাই লাইক দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের লাইকে আমি অনেকটা এগিয়ে যাব। আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো একে একে আমার মা এদিকে সব খিচুড়িগুলো সব কিছু একসাথে এখানে দিয়ে দিচ্ছে। সব সবজিগুলো, আমরা যে বরবটিগুলো দিচ্ছি, এই বরবটিগুলো ডিপে, আমাদের ডিপ ফ্রিজে এর আগের সিজনে আমরা রেখে দিয়েছিলাম, যা সারা বছর খাওয়ার জন্য। অনেকেই আছে এই কাজটি করে। আর আদা রসুন বাটা, এখানে পাতাকপি, ফুলকপি সব কিছু দিয়ে দিচ্ছে, একে একে আলু। আর এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে যে আমার কাছে কতটা ভালো লাগে যে কি বলবো। তো একে একে সব মশলা দিচ্ছে, সাথে একটা রাঁধুনি প্যাকেট মশলাও দিয়েছে। এটা খিচুড়িতে দিলে অনেক ভালো লাগে, তাই আমার মা এটা সবসময় ইউজ করে খিচুড়িতে। আর এইভাবে হাতে মেখে খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়। সবসময় আমরা এটা খাই। এরকম আমি শর্টকাট পদ্ধতিতে খিচুড়ি রান্না করি, খুবই মজা লাগে। আর আজকে কিন্তু আমার মা রান্না করছে সম্পূর্ণ রান্নাটি, আমি একটুও না, আমি জাস্ট শুধু ভিডিও করছিলাম। আজকে আমার হাতের কোনো কিছুই না। তো এদিকে আমি শুধু একটু টুকটাক কেটে কুটে ধুয়ে এগুলোতে একটু হেল্প করেছিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু সকাল সকাল সব কিছু আমরা খাবো। তো এই তো রান্না প্রায় হয়ে যাবে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছু এখন আমরা মেখে জেখে তারপর আমরা গ্যাসের চুলাতে বসিয়ে দিব। এখন আর আজকে আমি মাটির চুলা ধরাবো না। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি ভাবলাম যে সকাল সকাল গাছে গিয়ে একটু পানি দিয়ে আসি, যেহেতু কয়েকদিন যাবৎ শীত পড়েছে, আমি তেমন পানি দেওয়া হয় না। তো সবগুলো গাছে একে একে পানি দিচ্ছিলাম। আর আমার কিছু ডালপালা আছে, সেগুলো একটু ছেটে দিয়েছি। আর এগুলো কিন্তু আমার কাছে আমার খুব কাজে লাগে। আর এগুলো আমি রেখেই দিই, কারণ এগুলো রেখে দিলে শুকিয়ে গেলেই আমি আবার মাটি চুলাতে ধরাতে পারি। আর আমার গাছগুলো এখন একটু যাতে তরতাজা হয়, সেই জন্য সব কিছু আবার সুন্দরভাবে প্রসেসিং করেছি। আর সবগুলো ডাল এভাবে শুকিয়ে নিব। এই তো এটা আমার আনার গাছ, ডালিম গাছ বলে যাকে, যাই হোক। আর এইদিকে এই তো আমি ওইদিকে পরিষ্কার করতে করতে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর ধনেপাতা শেষে দিয়ে তারপর উঠিয়ে এনেছে। আমি বললাম যে আমি তো আর ভিডিও করতে পারিনি, তো এইদিকে নিয়ে এসেই তারপর আমার সামনে ভিডিওটি করেছে আমাকে ডেকে নিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভাই এদিকে আচার দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।